হ্যালো এভরিওয়ান, আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সেমাইয়ের রেসিপি। আমি কীভাবে বাসায় সেমাই বানাই সেই রেসিপিটাই শেয়ার করব। সেমাই আসলে অনেকেই বানিয়ে থাকেন, যারা স্পেশালি মিষ্টি পছন্দ করেন তাদের কাছে তো এটা অনেক প্রিয় খাবার। আমি মাঝে মধ্যে খাই আর কি। এজন্য কড়াইতে এখানে আমি একটু ঘি গরম করে নিয়েছি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সয়াবিন তেলও দিতে পারেন। আমি এখানে 2 চামচের মতো ঘি খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর এখানে আমি সেমাই দিয়ে দিচ্ছি। এটা পাকিস্তানি সেমাই, সেই সেমাইগুলো আমি দিয়ে দিচ্ছি, একটু ভেঙে দিয়ে দিচ্ছি। আমি অল্প অল্প করে সেমাই দিচ্ছি আর ভাজতেছি। এভাবে হাতে ভেঙে দেবেন, দিয়ে সেমাইটাকে আমি একটু ভেজে নেব। অনেকে হালকা করে ভাজে, তবে আমি একটু গাঢ় কালার করেই ভাজি। তবে খুব একটা বেশি ভাজবেন না, তাতে করে সেমাইগুলো আবার পুড়ে যাবে। 2 থেকে 3 মিনিট একটু গোল্ডেন কালার করে সেমাইটাকে ঘিতে ভেজে নেবেন। এই ঘি দিয়ে ভাজলে পরে সেমাইটার ফ্লেভারটা খুব ভালো আসে। দেখুন, আমি কিন্তু কিছুটা সেমাই এখানে একটু দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। অনেকটাই কিন্তু গোল্ডেন কালার চলে এসছে। এর চেয়ে বেশি ভাজবো না, তাহলে সেমাইগুলো আবার পুড়ে যাবে। এর চেয়ে হালকা ভাজলেও হয়, তবে এই সেমাইটা একটু ভেজে নেবেন। আবার যেটা লাচ্ছা সেমাই, সেটা কিন্তু না ভাজলেও কোনো সমস্যা নেই। আমি সেমাইটা ভেজে নিয়েছি। এদিক দিয়ে আমি একটু দুধ গরম বসিয়ে দিয়েছি। আমি অল্প করেই সেমাই করছি, শুধু আমার একার জন্য, সেটা বুঝে আমি অল্প একটু দুধ দিয়েছি। প্রায় 1 কাপের মতো দুধ এখানে আমি দিয়েছি। দিয়ে দুধটাকে প্রথমে খুব ভালো করে জাল করে নেব। দুধটাকে একটু ঘন করে জাল করে নিচ্ছি, তাতে করে সেমাইটা খেতে ভালো লাগবে। আর যেহেতু নিজের একার জন্য করছি, তাই খুব একটা বেশি করছি না, অল্প করেই করছি। আমার বাসার সবাই আসলে মিষ্টি খুব একটা পছন্দও করে না। আমিও খুব একটা পছন্দ করি না, তবে মাঝে মধ্যে খাওয়া হয়। দুধটা কিন্তু খুব ভালো মতো বলক তুলে নিতে হবে। যখন দেখবেন দুধটা ভালো মতো বলক চলে এসছে এবং একটু ঘন হয়েছে আর কি, তখন বুঝবেন যে এটা ভালো মতো জাল দেওয়া হয়ে গেছে। এখন যে সেমাইগুলো আমি ভেজে রেখেছিলাম, এই যে এখান থেকে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। অনেকে যারা মানে কাজু বাদাম বা কিশমিশ, কাঠবাদাম, পেস্তা বাদাম এগুলো পছন্দ করেন তারা দিবেন। আমার কাছে বাদামটা খুব একটা ভালো লাগে না, স্পেশালি সেমাইয়ে। কারণ বাদামের দানা মুখে পড়লে আমি খেতে পারি না। এজন্য আমি বাদাম, কিশমিশটা অ্যাভয়েড করেছি। আপনারা যারা বাদাম ভালোবাসেন, তারা এখানে কিছু বাদাম আস্তও দিয়ে দিতে পারেন, বা একটু গুঁড়ো করেও এখানে ক্রাশ করে জাস্ট দিয়ে দেবেন। এখন আমি সেমাইটা দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দেবো চিনি। চিনিটা দুধের সাথেও আপনারা জাল দিয়ে দিতে পারেন। আর আমি খুব একটা মিষ্টি আসলে খাই না, মিষ্টিটা স্কিপ করছি। কিন্তু একবারে চিনি না দিলে খেতে ভালো লাগবে না, এই জন্য সামান্য একটু চিনি আমি এখানে দিলাম। হালকা মিষ্টি হবে, এটাতে খুব একটা বেশি কড়া মিষ্টি হবে না। যারা চিনি খেতে চান না, তারা আমার মতো অল্প চিনি দিয়ে করতে পারেন। আর যাদের চিনিতে কোনো প্রবলেম নেই, পছন্দ করেন, বেশি মিষ্টি ভালো লাগে, তারা একটু পরিমাণ মতো বুঝে আপনার কীরকম টেস্ট অনুযায়ী চিনিটা এখানে দিয়ে নেবেন। চাইলে কিন্তু এলাচের গুঁড়োও দেওয়া যায়, কিন্তু আমি ঘিতে যেহেতু করেছি, তাই আমি ঘিয়ের ফ্লেভারটা চাচ্ছি না নষ্ট হোক, এই জন্য আমি এলাচের গুঁড়ো এখানে দিলাম না। হয়ে গেছে আমার খুব সহজে সেমাই রেসিপি। আমি এভাবেই বানাই, আমার কাছে একটু শুকনো শুকনো সেমাই ভালো লাগে, এই জন্য আমি এভাবে বানাই। যারা একটু পাতলা সেমাই পছন্দ করেন, তারা দুধটা বেশি দেবেন, সেমাইয়ের পরিমাণটা কম দেবেন। হয়ে গেল আমার সেমাই। আমি প্লেটে সার্ভ করে নিয়েছি আমার একার জন্য। যদিও এটা আমি একবারে খাবো না, 2-3 বারে খাবো, তবে আমাকে একাই খেতে হবে, তাই আমি এভাবেই বানাই আমার পছন্দ মতো। সেই রেসিপিটা আজকে আপনাদের সবার সাথে আমি শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন।